আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকে আমরা যেই সবক নিয়ে আলোচনা করব, এর আগের যে ক্লাসগুলো আছে, তোমরা এখনও যারা বিগত ক্লাসগুলো দেখো নাই, তোমরা অন্য এই ক্লাসগুলো করে তারপর এই ক্লাসের মধ্যে আসবে, তাহলে তোমাদের জন্য পড়া বুঝতে এবং কোনটা কেমন সেটা বুঝতেও কি তোমাদের জন্য আহ, সহজ হবে। তো দেখো, বিগত ক্লাসে আমরা 4টা হরফ একসাথে পড়েছিলাম। এখন এই ক্লাসের মধ্যে আমরা 5টা হরফ পড়ব। তো দেখো, আমি বলবো, বলার পর একটু সময় গ্যাপ রাখবো যেন তোমরা বলতে পারো। তো আমি যখন বলবো তখন আমার সাথে সাথে তোমরা বলবে। তো প্রথম হচ্ছে ইয়া, নুন, কফ, লাম, বা। আবার বলতেছি, ইয়া, নুন, কফ, লাম, বা। তা, দাদ, লাম, ইয়া, লাম। তাহলে আমরা পড়েছিলাম যে মধ্যে যদি লম্বা টান থাকে তাহলে এটা কি? অবশ্যই লাম। তারপর ইয়া, তা, কাফ, লাম, মিম। দেখো, এই জায়গার মধ্যে যদি আমি বিগত ক্লাসে বলছিলাম যে লাম কিভাবে চিনতে হয় এবং কিভাবে আলিফ চিনতে হয়, তো তোমাদেরকে আবার স্মরণ করে দিই যেন তোমরা বুঝতে পারো, যেন তোমাদের মনে থাকে। দেখো, এটা হচ্ছে ইয়া, তা, কাফ, লাম, মিম। এখন এই মিমটাকে যদি আমরা মুছে দিই, তাহলে এটা কি? এই কাফের পরে যে আমরা লাম পড়ছিলাম, এটা লাম থাকবে, এটা আলিফ হয়ে যাবে, কারণ এর পরে কোনো হরফ নেই, নাই। অর্থাৎ এটা শব্দের শেষ আসে বিদায় এটা হবে কি? অবশ্যই আলিফ। আর যখন আমরা এটার সাথে কোনো হরফ থাকবে তাহলে এটা হবে কি? লাম। যেহেতু এর পরে কোনো হরফ নাই, এই জন্য এটা হবে কি? আলিফ। বিগত ক্লাসে আমরা দেখাইছি, যারা তোমরা বিগত ক্লাসটা করছো তোমাদের জন্য এই ক্লাসটা অনেক অনেক সহজ হবে। তো দেখো, তো এটার সাথে এখন এটা লাগাল আছে বিধায় এটা লাম হয়ে গেছে। যখনই কোনো শব্দের শেষে থাকবে তখন এটা আলিফ হবে। তো দেখো, ইয়া, তা, কাফ, লাম, মিম। তা, মিম, লাম, ইয়া, কাফ। তো অনেকের প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে তা হইল। তো দেখো, তোমাদের যদি আমি একটু ভালোভাবে দেখাই, এই যে নিচের যে শব্দটা আমরা পড়ছি যে এক দাঁতের উপর 2 ফোঁটা থাকলে অবশ্যই তা, তাহলে এখানে যদি আমরা এটাকে বুঝলাম তা, এবং নিচে এটাকে কীভাবে মিম পড়ব, যদি আমরা এই তাটাকে মুছে দিই, দেখো এটা কিন্তু মিম হয়ে গেছে। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে যে বিগত ক্লাসের মধ্যে কীভাবে বলছি যে তা কেমন হবে, মিম কীরকম হবে, ইয়া কীরকম হবে, আলিফ কীরকম হবে, লাম কীরকম হবে, তাহলে তোমাদের জন্য বোঝা অনেকটা সহজ হবে। তো দেখো, তা, মিম, লাম, ইয়া, কাফ। তারপর মিম, মিম, তা, হা, নুন, লাম, ফা, সিন, ওফ, ইয়া, নুন, ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম, ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন। তারপর লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। তারপর নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ। আমরা কিন্তু বিগত ক্লাসে বলেছিলাম এবং একটু আগেও বলেছি যে যখন এরকম লম্বা টান থাকে, এই টানটা যদি শুরুতে থাকে তাহলে কি? অবশ্যই লাম। মধ্যে থাকলেও লাম। যখন এই টানটা শেষে থাকে এবং এরপরে কোনো হরফ না থাকে তাহলে এটা হবে কি? অবশ্যই অবশ্যই আলিফ। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, এবারটা লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন। তারপর লাম, নুন, সিন, এই হামজা, লাম, নুন, হা, মিম। আমি কিন্তু বিগত ক্লাসে বলেছিলাম যে এক দাঁতের উপর সবসময় হামজা দেওয়া থাকবে, অর্থাৎ যখন হামজাটা কোনো আয়াতের মধ্যে হবে তখন একটা দাঁত দেওয়া থাকবে, অর্থাৎ একটা টান দেওয়া থাকবে, এই টানের উপর হামজা দেওয়া থাকবে। তখন আমরা মূলত এই দাঁতটাকে বলবো না, মূলত আমরা হামজাকে বলবো। তাহলে আমরা এটা কীভাবে বলবো? লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম।
তারপর লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। তারপর লাম ইয়া সিন, এই যে তা, তারপর খ লাম ফা নুন কাফ মিম। তারপর মিম সিন তা দাদ আইন ফা ইয়া নুন। তো আজকে আমরা 5 নাম্বার যে পৃষ্ঠা আছে আমাদের বইয়ের, এই 5 নাম্বার পৃষ্ঠা শেষ করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা যেটা না বুঝেন আবারও বলতেছি, আপনারা কমেন্ট করবেন অথবা আমাকে মেসেজ দিবেন যে এটা বুঝতেছি না। আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে আরও বুঝিয়ে বলার জন্য। দেখেন, বিগত ক্লাসে আমরা এই পড়াগুলো পড়লাম। তো অনেক সময় আমাদের কাছে মানে ক্লাস করতে অধৈর্য লাগে। দেখেন, আমরা যখন কোনো ভিডিও দেখি, হোক সেটা নাটক, কোনো সিনেমা অথবা কোনো কার্টুন অথবা অন্য কোনো ফানি ভিডিও, অর্থাৎ ওই ভিডিওগুলো দেখলে আমাদের কাছে অনেক সময় ভালো লাগে। অনেক সময় কি ওই ভিডিওগুলো দেখলে আমাদের কাছে ভালো লাগে, এবং ওই ভিডিও যদি 2 ঘন্টা 3 ঘন্টা হয় তখন আমাদের কাছে কিন্তু একটা কেমন জানি বিরক্তি লাগে না। আর যখন আমরা এরকম কোনো ক্লাস করি বা শিক্ষণীয় কোনো ক্লাস করি, অথবা হোক সেটা ইংরেজি, আরবি অথবা অন্য কোনো, অর্থাৎ যেই পড়াশোনার জন্য যে ক্লাসগুলো করি, এই ক্লাসগুলো করতে অনেক সময় অনেকের মধ্যে দেখা যায় অধৈর্য দেখা যায়, যে মানে ক্লাসগুলো করে ঠিক আছে কিন্তু মনোযোগ দিয়ে করে না। আবার আরেক ধরনের অনেকে আছে এরকম, যে ক্লাসগুলো 2-1টা করলে তারপর তার মন ভেঙে যায় যে পারবো কি না, পারবো না, কেমন হবে। তো আপনাদেরকে আমি ইনশাল্লাহ এরকম আশা দিয়ে বলতে পারি যে ক্লাসগুলো আপনারা দেখবেন, এবং আমি যেভাবে যে হরফটাকে যতবার পড়ার জন্য বলছি ওই হরফটা ততবার পড়বেন। পড়ার পর যদি না হয় এরপরে বলবেন যে ভাই এভাবে করছি তো হয়েছে না। অর্থাৎ আপনাদের কাজ হচ্ছে এই ক্লাসগুলো করা, এবং আমি প্রত্যেকটা হরফকে জয়বার বলতেছি, যেভাবে বলতেছি এইভাবে পড়ার পর আপনি দেন না 1 মাস সময়, অথবা এক মাসও লাগবে না। ইনশাল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, এই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাবো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, শয়তানে আমাদেরকে ওয়াসওয়াসা দিবেই, আপনাদেরকে শয়তানে ওয়াসওয়াসা দিবেই। এই শয়তানের যেই ওয়াসওয়াসা, এগুলো থেকে বের হয়ে নিজের মনকে শক্ত করতে হবে, দৃঢ়স্থির করতে হবে যে আমি কোরআন শিখবই, আমি কোরআন পড়বই। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা বিরক্ত না হয়ে ক্লাসগুলো ভালোভাবে করবেন। একবার না বুঝলে এই ক্লাসটা আবার পিছন থেকে আবার দেখা শুরু করবেন, আবার পিছন থেকে দেখা শুরু করবেন। ইনশাল্লাহ আশা করি তাহলে আপনারা ক্লাসগুলো ভালোভাবে বুঝবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।